এখন যেটা রাজ্যে চলছে সেটা হচ্ছে কি এই ট্যাব মানে তরুণের স্বপ্ন প্রকল্পের আন্ডারে যে ট্যাব দেওয়া হয় সেটা নিয়ে স্ক্যাম। আর আজকের খবর যেটা আজকে অনেকগুলো খবর এটা নিয়ে আছে, সেই খবরের মধ্যে একটা অনুদান ঢোকেনি মানেই ট্যাব জালিয়াতি নয়, অধিকাংশের টাকাই ফেরত দেওয়া গিয়েছে। সমস্যার সমাধান নিয়ে আশাবাদী মন্ত্রী। তো আমরা জানি যে ট্যাবের টাকাটা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যান্য কোনো অ্যাকাউন্টে, ভুয়ো অ্যাকাউন্টে বা ভুতুরে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে বলছে। তো এক্ষেত্রে এটা বলা হচ্ছে যে সব যতগুলো অভিযোগ এসে তার মধ্যে সবকটাই এরকম হয়নি। বলা হয়েছে এখানে যে 500 জনের ক্ষেত্রে জালিয়াতি হয়েছে, আর তাদের মধ্যে বিকেল পর্যন্ত অন্তত 400 জনের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর কিছু কিছু লোকের এরকম হয়েছে যে তাদের অ্যাকাউন্টের হয়তো KYC করা নেই। এখানে বলা হয়েছে যে বাকিদের সমস্যা অন্য কারো KYC আপডেট করা নেই। আবার কিছু ক্ষেত্রে জনধন অ্যাকাউন্ট ডিপোজিটের ঊর্ধ্বসীমা পেরিয়ে যাওয়ায় টাকা ঢুকছে না, এদিন এমনই দাবি করেছেন একজন শিক্ষাকর্তা। তো এখানে এটাই বলা হচ্ছে যে ভুয়ো অ্যাকাউন্টে যাচ্ছে, এটাও ঠিক, কিন্তু পুরোটা ভুয়ো অ্যাকাউন্টে যাচ্ছে না। কিছু কিছু জায়গায় পড়ুয়াদের অ্যাকাউন্টেরও কোনো সমস্যা আছে, যার জন্য এই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। আর তারপরে আরেকটা খবর আছে, সেটা হচ্ছে কি আধার প্রতারণার সেই চক্রীরাই এবার ট্যাব কাণ্ডের নেপথ্যে। তো কয়েক মাস আগে একটা প্রতারণার সৃষ্টি হয়েছিল, যেটা আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট আছে, যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রতারকরা টাকা তুলে নিচ্ছিল। তো এখানে সেটাই বলা হয়েছে যে ট্যাব কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা যতই বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও চোপড়া যোগসূত্র আর্থিক প্রতারণা কাণ্ডের নেপথ্যে উত্তরবঙ্গের এই এলাকায় এখন শিরোনামে। বছরখানেক আগেও রাজ্যের সাইবার প্রতারণা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল এই এলাকা। তখন চলেছিল আধার প্রতারণা, যেটা আমি বললাম। আধার কার্ডের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক আঙ্গুলে যে রেটিনা হয় হাতিয়ার করে গ্রাহকের ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়ার পর অভিযোগ উঠে সেই সময়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রতারণার ক্ষেত্রে এই যে প্রতারকরা ছিল তারা মূলত সরকারি পোর্টালের আন্ডারে যে জমি বা বাড়ি সংক্রান্ত রেজিস্ট্রেশনগুলো যেই জায়গাগুলোতে হতো, সেইখান থেকে সেই সমস্ত যে আধার কার্ড হোল্ডার যারা আছে জনসাধারণ, তাদের ইনফরমেশনগুলো নিয়ে সেখান থেকে টাকা তারা তুলে নিত। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে শিক্ষা দপ্তরের যে পোর্টাল আছে, সেই পোর্টালের থেকে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো কোনো রকমভাবে ট্রান্সফার চেঞ্জ করে দিয়ে এখানে টাকাগুলো যেখানে ঢোকার কথা সেখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর এই ক্ষেত্রে যে পুলিশ ধারণা করছে যে সেই সময়ের যে উত্তর দিনাজপুরের যে ইসলামপুর আর চোপড়া ছিল, তারই হয়তো যোগসূত্র এই ট্যাব স্ক্যামটার ক্ষেত্রেও থাকলেও থাকতে পারে। এখন পুলিশ সেটা নিয়ে তদন্ত করছে, আর দেখার যে আদৌ কতটা পুলিশের এই যে ধারণাটা সত্যি না ভুল। আর সেই ট্যাব রিলেটেড আরেকটা খবর হচ্ছে গিয়ে স্কুলগুলি পাসওয়ার্ড বদল না করাতে সাইবার জালিয়াতি। তো এখানে বলা হয়েছে যে এই যে তরুণের স্বপ্ন প্রকল্প বলো বা যে কোনো প্রকল্পের জন্যই যে পোর্টালটা তৈরি করা হয়, সেই পোর্টালের জন্য সমস্ত স্কুলগুলিকে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়। প্রথমে সেই আইডি আর পাসওয়ার্ডটা বলা হচ্ছে কমন থাকে, সব স্কুলেরই কমন থাকে। সেখানে তাদের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে তারা যেন তাদের মতো করে সেই পাসওয়ার্ড আর আইডিটা চেঞ্জ করে নেয়। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, অনেক স্কুল বলা হচ্ছে যে এই সমস্ত আইডি পাসওয়ার্ডগুলো চেঞ্জ করেনি, তারা সেই যেটা পুরনো ছিল সেটাই রেখে দিয়েছে, আর সেটারই সুযোগ নিয়েছে প্রতারকরা। আর তার ফলে সেখানকার যে ইনফরমেশনগুলো তারা সমস্ত নিয়ে তাদের মতো করে সেগুলোকে কারুকার্য করে এই যে ব্যাপারটা হচ্ছে, যে স্ক্যামটা হচ্ছে ট্যাবের টাকার ব্যাপারটা, সেইটা তারা করছে। আর এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে কালকে বললাম যে রকি শেখ বলে একজন ধরা পড়েছিল, যে ভারপ্রাপ্ত এই কম্পিউটার টিচার ছিল, সেক্ষেত্রে এরকমই কিছু লোক যারা এই যে কোন কোন স্কুলের পাসওয়ার্ড বা আইডি চেঞ্জ হয়নি সেই খবরগুলো এই প্রতারকদের হাতে দিয়ে দিত, আর প্রতারকরা এই জিনিসটাকেই কাজে লাগাতো। তো এখানে এটাই বলা হয়েছে যে এই যে স্ক্যামটা হওয়ার জন্য কিছু কিছু দায়ী হচ্ছে কি স্কুলগুলিও, কারণ তাদের যেমন ইনফরমেশন দেওয়া হয়েছিল তারা সেই জিনিসগুলো মানেনি। এই জিনিসগুলো হয়তো মানলে কিছুটা হলেও প্রোটেকশন করা যেত। আজকে যেটা বলছিলাম সেটা হচ্ছে বেশিরভাগ খবরই এই ট্যাব নিয়ে দিয়েছে, যেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের আন্ডারে যে টাকা ঢোকার কথা পড়ুয়াদের, সেটা ঢুকছিল না, সেটা নিয়ে আরেকটা খবর, 1-2 ঘন্টায় অ্যাকাউন্ট থেকে সরছে ট্যাবের টাকা, শহরের শিকার 107 জন পড়ুয়া, জোড়াবাগানে সর্বাধিক। তো এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কি কলকাতার মধ্যেও যে এখন যে স্ক্যামটা হচ্ছে এই ব্যাপারে কলকাতার পড়ুয়ারাও এর আন্ডারে পড়ছে। টুন আওয়াজ আসছে, ঠাকুর দিচ্ছে কেউ, আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না, ঠাকুর দিচ্ছে, আমারটা একটু শুনে নেওয়া কষ্ট করে। শহরের শিকার 107 জন পড়ুয়া, 107 জন পড়ুয়ার এরকম ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, যেটা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। আর 1-2 ঘন্টায় অ্যাকাউন্ট ফাঁকা, যেটা বলা হচ্ছে যে কালকে যেটা বললাম কিছু কিছু দুস্থ বা দরিদ্র লোকদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো 300 টাকার পরিবর্তে ভাড়া নেওয়া হচ্ছিল, আর তাদের অ্যাকাউন্টে এই পড়ুয়াদের টাকাটা
ঢুকছিল। আর এখানে বলা আছে নাকি 1-2 ঘন্টা, মানে যখনই টাকাটা ঢুকছে 1-2 ঘন্টার মধ্যে সেই অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, ফলে ব্যাংকের পক্ষ থেকেও সেই টাকাটা বার করা সম্ভব হচ্ছে না। আর সেই টাকাগুলো সবই উঠছে কিন্তু এটিএম এর মাধ্যমে। তো এখানে বলা হচ্ছে যে প্রতারকরা শুধু কি টাকা দিয়ে এই অ্যাকাউন্টটাই ভাড়া নিয়েছিল, নাকি তারা এই এটিএম কার্ডটাও তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, মানে এটিএম কার্ডের থ্রু টাকাগুলো উঠছে। তো এখানে একটা বড় প্রশ্ন উঠছে যে প্রতারকরা কত বড় পাওয়ার হচ্ছে এখানে, যে তারা এটিএম এর তারা অ্যাকাউন্টের তথ্য তো নিচ্ছেই, মানে অ্যাকাউন্ট নাম্বার ফাম্বার সব নিচ্ছে, সাথে এটিএম কার্ড যেটা পার্সোনাল ইউজের জন্য হয় তার মধ্যে একটা পাসওয়ার্ড থাকে 4 ডিজিটের, সেটা শুধু যে যার অ্যাকাউন্ট সেই জানে, সেটাও প্রতারকরা জেনে যাচ্ছে আর তার মারফত তারা টাকা তুলে নিচ্ছে। তো এই জিনিসটা যাতে পরবর্তীকালে না হয় সেটা হয়তো পুলিশ এখন দেখছে। আর জানি না এই যে যারা এই জিনিসগুলো করছে তারা কবে গ্রেপ্তার হবে, এখন দেখার সেটাই যে পুলিশ কত তাড়াতাড়ি এই কেসটা মীমাংসা করতে পারে। তো আজকের মতো খবরের কাগজ থেকে খবর পড়া ভিডিও ছিল এই অবধি। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।